আপনি যদি নারী ঘটিত কোনো ব্যাপার বলেন, এটা আসলে শুধু মিডিয়া সেক্টর না, সব সেক্টরেই আছে। উনি হয়তো ঠিকাদার, বা উনি কারণ বাজারের আড়তদার, বা মেঘনার ঘাটের মাছের আড়তদার হতে পারে। এ ধরনের প্রফেশনে আছেন উনি, সবজির আড়তদারও হইতে পারে। এদের না প্রচুর হয়তো টাকা আছে। এদের হঠাৎ মনে হলো যে টাকা থাকলে তো আসলে দুনিয়া জয় করা যায়, তো নাটক বানায়। আমাদের দর্শকরাও এই ধরনের ধারণা করে থাকেন যে কারো অল্প কিছু টাকা হয়েছে, তখন তার ভোগবিলাসী মনটা উজ্জীবিত হয়ে উঠেছে, সে চাইছে শোবিজে কিছু টাকা লগ্নি করি। এই ধরনের একটা ইন্টেনশন নিয়েই আসলে শোবিজে আসেন। তারা সংস্কৃতি মনা না, বা তারা শিল্পের পৃষ্ঠপোষক না, শুধুমাত্র একটা ভোগবাদী একটা চিন্তা নিয়ে তারা আসলে শোবিজে আসেন। এই সংখ্যাটা এখন কেমন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি নারী ঘটিত কোনো ব্যাপার বলেন, এটা আসলে শুধু মিডিয়া সেক্টর না, সব সেক্টরেই আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কর্পোরেট সেক্টরে আরও বেশি, আমি যদি বলি কর্পোরেট সেক্টরে মিডিয়ার থেকেও বেশি, তো সেটা নিয়ে আলোচনায় না যাই। কিন্তু মিডিয়ারটা বেশি হাইলাইট হয়, বিকজ তারকারা তো তারকাদেরটাই তো হাইলাইট হবে। যিনি কর্পোরেট অফিসের একজন সিইও, তারটা তো হাইলাইট হবে না, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে যে এইটা, ওই যে আমি আপনাকে প্রথমে একটা কথা বললাম যে সবাই তো আসলে নারী পুরুষ দুজনই চায় যে দুজনের উপর ঝাঁপায় পড়ি, কারণ এটা তো একটা স্রষ্টা প্রদত্ত একটা সিস্টেম। হ্যাঁ, এটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে পারমিশন আর উইদাউট পারমিশন হলে তো ওকে, সেটা যে কোনো সম্পর্কেই হইতে পারে, সেটা নিয়ে আসলে আপনি কথা বলতেই পারি না। যেটা পারমিটেড হয়, এটা ছেলে এবং মেয়ে উভয়ই চায় যে ওকে। আর নন পারমিশনটা তো আসলে হয় বোধহয়, সেটাও হয়তো প্রকাশ্যে আসে না, আমি জানি না। বাট যেটা পারমিটেড, এইটার মধ্যেও যেটা আপনি বলছেন যে গিভ অ্যান্ড টেক বা এই ধরনের কোনো ইয়ে থাকে কি না, দেখেন আমি আপনাকে একটা কথা খুব স্পষ্ট করে বলে, আমি প্রথমেই বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে শিক্ষিত প্রডিউসারের খুব অভাব। শিক্ষিত বা এই ব্যাকগ্রাউন্ড থেকে আসা প্রডিউসারের সংখ্যা খুব সীমিত। যে কজন আছেন ওনারা আসলে আমার খুব কাছের, আমি ওই মানুষগুলোর সাথেই মিশি, ওনাদের সাথেই কাজ করতে চাই, যাদের ব্যাকগ্রাউন্ডটা আমি দেখেছি যে ওনারা ওয়েল ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন, বা ওনারা মিডিয়া ব্যাকগ্রাউন্ড, এবং বেশ কয়েকজন আছেন আমার কাছের খুব বড় ভাই কিছু আছেন প্রডিউসার। বাট এই সংখ্যাটা যদি আমি বলি, 100-তে 20 জন আছেন ভালো প্রডিউসার, 80 জনই হচ্ছে মৌসুমি প্রডিউসার। মৌসুমি ফল শুনেছি না আমরা, এগুলো হচ্ছে মৌসুমি প্রডিউসার। ধরেন একজনের হয়তো কোনো না কোনো পারপাস থেকে উনি হয়তো ঠিকাদার, বা উনি কারণ বাজারের আড়তদার, বা মেঘনার ঘাটের মাছের আড়তদার হতে পারে। এ ধরনের প্রফেশনে আছেন উনি, সবজির আড়তদারও হইতে পারে। এদের না প্রচুর হয়তো টাকা আছে। এদের হঠাৎ মনে হলো যে টাকা থাকলে তো আসলে দুনিয়া জয় করা যায়, তো নাটক বানায়। এখন ব্যাপারটা হচ্ছে, উনি যদি মাছের উপরে আবার ইনভেস্ট করতো, এটাই আসলে ওনার প্রফেশন, ওনার ওই ব্যবসাটাকে আগায় নিয়ে যান। এখন এই না যে মাছের আড়তদার যে প্রডিউস করতে পারবে না, কিন্তু মাছের আড়তদার উনি ফাইন্যান্স করুক, কিন্তু উনি একজন এক্সিকিউটিভ প্রডিউসার রাখুক, যিনি এই ব্যাকগ্রাউন্ডের। ফাইন্যান্সার আর প্রডিউসার দুটো এক শব্দ না। ফাইন্যান্সার শুধুই টাকা দিবেন, ওনার দেখার বিষয় না যে টাকা দিয়ে এই প্রডিউসার কী করছেন, তো কীভাবে লগ্নি করছেন, কীভাবে আমার উঠাচ্ছে, উনি ফাইন্যান্স করবে, সিম্পল। তো আমাদের দেশে আসলে প্রচুর আড়তদাররা ফাইন্যান্স করতে চলে আসছে নাটকে। তো এই কারণে আপনি একজন আড়তদার লেভেলের মানুষ থেকে আপনি এই রঙিন জগৎ বা মিডিয়া জগৎ থেকে কি এক্সপেক্ট করবেন? উনি তো এক্সপেক্ট করবেই আসলে ডিফারেন্ট কিছু। উনি তো চাইবে না যে আমি খুব ভালো একটা কাজ করি, আমি ইন্ডাস্ট্রিতে 20টা না ভালো নাটক বানাবো, এই ধরনের সংখ্যা খুব কম। ম্যাক্সিমামই কথা হচ্ছে যে কত লাখ লাগে একটা নাটক বানাইতে? 5 লাখ টাকা লাগে, ওকে 5 লাখ টাকা দিচ্ছি, কি দিবা, কেউ আছে, হ্যান ত্যান, এই ধরনের ডিমান্ড। তো এই ধরনের ডিমান্ডের জন্যই আসলে আমার ডিরেকশনটা আমি রেগুলার দিই নাই, বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। সো আমার তো আসলে হিউজ নাই যে আমি নিজে ইনভেস্ট করে নাটক বানাবো। যদিও যে কয়টাই আমি নাটক আমার বানিয়েছে, এর মধ্যে 80%ই আমার নিজেরই প্রডিউস করা, আর বাদ বাকিগুলো বাইরে থেকে। 80% আমার নিজের, কারণ হচ্ছে যে ওই যে বললাম যে ওই ধরনের ডিমান্ড ফুলফিল করতে পারবো না দেখে আসলে হয় নাই। এখন ধরেন যারা
মার্কেটে অনেক হিট ডিরেক্টর, তারা যে ডিমান্ড ফুলফিল করে করছে তা না। বিষয়টা হচ্ছে যারা হিট ডিরেক্টর, সবাই হিট ডিরেক্টর না, যারা রেগুলার কাজ করছেন তারা হয়তো নিজেদের যোগ্যতাতেই কাজ করছেন, নিজেদের গল্পের জোরেই কাজ করছেন। ঘটনাটা ঘটে আসলে ডিরেক্টরদের পেছনে, এখানে ডিরেক্টররা দায়ী না। ডিরেক্টররা আসলে অনেক কিছু জানেই না হয়তো, বা ডিরেক্টররা অনেক কিছু মুখ বুঝে সহ্য করে যায়, বুঝে এখন কি করবে, ভালো প্রডিউসার নাই, ভালো ফাইন্যান্সার নাই, ঘুরে ফিরে তো এই লোকটার কাছেই আসতে হবে। তো এই জন্য হয়তো চিন্তা করে যে থাক, দরকার নাই, কিছু না বলি, এই চেপে যায়। ডিরেক্টরদের আসলে কি করা আছে, ডিরেক্টররা কি করবে বলেন?